প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 94 ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা চলছেই। ভূখণ্ডটির বিভিন্ন স্থানে চালানো এই হামলায় একদিনে কমপক্ষে আরও 94 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3.5 শতাধিক। এতে করে গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা 58,700 জনের কাছাকাছি পৌঁছে গেছে। বৃহস্পতিবার 17 জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, ইসরায়েলের টানা হামলায় গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 58,677 জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত 24 ঘণ্টায় গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 94 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং 367 জন আহত হয়েছেন। এতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 1,39,974 জনে। বিবৃতিতে আরও জানানো হয়, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বা রাস্তায় পড়ে আছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। এদিকে গত 24 ঘণ্টায় কেবল মানবিক সাহায্য নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে 26 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 32 জনের বেশি আহত হয়েছেন। গত 27 মে থেকে এখন পর্যন্ত এই ধরনের ঘটনায় মোট 877 জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত 5,666 জন। চলতি বছরের জানুয়ারিতে স্বল্প সময়ের জন্য একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হয়েছিল। কিন্তু 18 মার্চ থেকে ইসরায়েল আবারও পূর্ণ মাত্রায় হামলা শুরু করে। এরপর থেকে গত 4 মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় 7,843 জন নিহত এবং প্রায় 27,922 জন আহত হয়েছেন। গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াব গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া গাজায় চলমান সামরিক অভিযানকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও আইসিজে মামলা চলছে।